হ্যালো ভাই ব্রাদার, আজকে আমরা কথা বলবো আমাদের বড় ভাই প্রিয় নেতা। আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি। यही नहीं अभी और सुनिए। তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা कैसा হয় लगा मेरा मजाक? আপনারা অনেক মজা করছেন, এখন আমার পালা। এখন আমি এসেছি আপনাদের মতন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মজা দিতে। মজার মেন টপিকই আমরা নিয়ে এসে আমাদের বড় ভাই প্রিয় নেতাকে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কোরআনের কসম কেটে বলে আমি তো উমরা হাউস করছি না না আপনার পাশে কেউ না এত ওই আমি শুধু ভয় পেয়েছিলাম ওয়াইফটা 5 মাসে ব্রেক না 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 উনি related। না না এটা আমাদেরই ভাষা আমার চাচা আমার আপন দাদার ভাষা হ্যাঁ না দাদা পুরোটা। ওইটাই দাদার ভাষা আসছে কবর জিয়ারত করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে আব্বা এই অবস্থা যে কবর জিয়ারত করি না ওইটা আমি আর তো কিছু। সবই জানি আমি কেমন ছেলে এটা এটা তো মাসুম স্যার আছে মাসুম স্যার সবাই ওই যে মাসুম স্যার আসি আসি আপনার ওয়ালেট ওখানে সাথে যায় লোকটা পুরো মরে গেলে আমি তো সেটাই ওয়ালেটটা আমার ওয়াইফকে দিলে ভালো বেগ কি কোরআনের কসম, শেষমেশ ভাই তোরা কোরআনকেও ছাড় দিলি না। কোরআনের নাম মুখে নিয়ে তোরা কেমনে পারলি এরকম একটা মিথ্যা কথা বলতে? ভাই একটা কথা বুঝি না, তোদের কি নিজের কোনো কন্টেন্ট নাই? কন্টেন্ট কি তোদের এইটাই, কোরআন মুখে নিয়ে মিথ্যা কথা বলা? ভাই ওই কিন্তু এগুলা বলে ওই থাম্মা থাকে নাই, ওই কিন্তু আরেকটা কথা বলছিল, ওই নাকি উমরা হজ করছে। তাহলে কি আমরা ভাইবা নিব ও কনফার্ম জান্নাত? কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি হে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলা আমাদের বড় ভাই প্রিয় নেতা কনফার্ম জান্নাত। এই উপলক্ষে তো আরেকটা রিয়েকশন হবেই। তো রিয়েকশন দেওয়ার আগে ভাই ব্রাদার তোমরা আরেকটা ভিডিও দেখো। তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই। আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যাই। সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। আজ এই ঘটনার প্রায় 2.5 বছর কেটে গেছে ভাই। এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে, কাদের কাদের সাথে এরকম কাজ করছে। এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আমি তো ভাই ব্রাদার তোমরা তো শুনতেই পারলা আমাদের প্রাণপ্রিয় বড় ভাইটির নামে কি কি বললো। তো এই কথাগুলো আমার অনেক আগে শুনে আমার ভিডিও বানানোর ইচ্ছায় মরে গেছিল। যখন আমি দেখলাম আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মন কাটি পাই। তো গাইস তোমরা তো দেখতেই পারলা ওর লগে কি কাজটা হয়েছে। ওর লগে যেটা হয়েছে ওটা তো ভালোই হয়েছে। একটা কথা আছে না গাইস, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। ওর লগে ঠিক এরকমটাই হয়েছে। তোর লগে ভাই এরকমটা হবেই না কেন? তুই তো চলেস নিজের বাপের পাওয়ারে। এখন আবার আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আরেকটা শুন নিয়ে আসছে। আলদা জিয়ার লগে তার বাবার ছবি দেখিয়ে বলছে তার বাবা বিএমপি করে। আসলে ভাই মানুষ মাইনকার চিপে ফাঁসে গেলে কত কিছু না বলে, কিন্তু 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 তুমি ফাঁসছো এটা তুমি ফাঁসবাই। একটা কথা আছে না, সত্য কোনো সময় চাপা থাকে না। নিজের বাপের টাকায় অনেক ফুটানি করছো, এখন জেলে যে ফুটানি দেখাও। তো বন্ধুরা, ভিডিওর শেষে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, এটা আমার ইউটিউবে সম্পূর্ণ নতুন একটা চ্যানেল। তোমরা নেক্সটে কাউকে যদি রোস্ট নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে তাড়াতাড়ি তাকে কমেন্ট করো। আর এই ভিডিওতে যদি আমি রেসপন্স না পাই তাহলে আমি নেক্সটে আর কোনো ভিডিও তোমাদেরকে দিব না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। দেখা হলেও হতে পারে নেক্সট কোনো ভিডিওতে।